আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো বর্তমানে লা লিগাটা কিন্তু বেশ জমে উঠেছে। যেখানে একটা সময় বার্সেলোনা এককভাবে আধিপত্য করতেছিল, সেই বার্সেলোনা যখন টানা কয়েক ম্যাচে পয়েন্ট হারাতে শুরু করেছে, তখন কিন্তু লা লিগার টাইটেলের যে রেসটা, সেই রেসে কিন্তু অনেকগুলা ক্লাইম্যাক্স চলে আসতেছে। এখন লা লিগাটা কে জিতবে? রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা নাকি অ্যাথলেটিকো মাদ্রিদ? এমন ধরনের একটা সমীকরণ কিন্তু শুরু হয়ে গিয়েছে। সো এইখান থেকে বেশ কিছুদিন আগে যদি সবাইকে জিজ্ঞেস করা হতো যে বর্তমানে লা লিগার টাইটেলটা কারা জিততে চলেছে, প্রায় অধিকাংশ লোকেই কিন্তু বলতো যে এবারে লা লিগাটা জিততে চলেছে বার্সেলোনা। কারণ তাদের যে গেম প্ল্যান, তারা যেভাবে হাইলাইন মেনটেন্স করে একের পর এক গোল করে বার্সেলোনাকে উইন করাইতেছিল, যেভাবে তারা প্রতিপক্ষকে 4 থেকে 5টা গোলে উড়িয়ে দিতেছিল, বিশেষ করে বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদকে তারা যেভাবে এক হালি করে গোল দিয়েছে, ওই হিসেবে সবাই বলতেছিল যে এবারের লা লিগাটা হয়তোবা বার্সেলোনা জিততে চলেছে। বাট তারা লাস্ট কয়েকটা ম্যাচে লাগাতার পয়েন্ট হারিয়েছে, আর এই পয়েন্ট হারানোর কারণে রিয়াল মাদ্রিদের কাছে টাইটেল জেতাটা অনেকটা সহজ হয়ে গিয়েছে। এখন আপনি বলতে পারবেন কিভাবে সহজ হয়ে গিয়েছে। সো সহজ হয়ে গেছে কিভাবে, এটা বলার আগে আপনাদের একটু পয়েন্ট টেবিলটা একটু দেখাই। দেখুন, এবারের পয়েন্ট টেবিলটা যদি দেখেন তাহলে অলরেডি প্রত্যেকটা টিম 15টা করে ম্যাচ খেলেছে। যে 15 ম্যাচ শেষে এখনো পর্যন্ত বার্সেলোনা 34 পয়েন্ট নিয়ে 1 নম্বরে, তারপর 15 ম্যাচ শেষে বা অ্যাথলেটিকো মাদ্রিদ 32 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছে। বাট সবাই 15টা করে ম্যাচ খেললেও এখনো পর্যন্ত কিন্তু রিয়াল মাদ্রিদ 13টা ম্যাচ খেলেছে। সো আজকে রাত্রে রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ তো রয়েছে, ওই ম্যাচটা যদি তারা উইন হতে পারে তাহলে রিয়াল মাদ্রিদ 14 ম্যাচ শেষে ওই বার্সেলোনার চাইতে মাত্র 1 পয়েন্টে পিছিয়ে থাকবে। এখন কিভাবে পিছিয়ে থাকবে আমি আপনাদেরকে বলি। এখন বার্সেলোনার পয়েন্ট হচ্ছে 34 আর রিয়াল মাদ্রিদের বর্তমান পয়েন্ট হচ্ছে 30। সো আজকে রাত্রে রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচটা যদি তারা জিততে পারে তাহলে 1 পয়েন্টে পিছিয়ে থাকবে আর কি, অর্থাৎ সরাসরি তারা 3 থেকে 2 নম্বরে উঠে যাবে। আপাতত রিয়াল মাদ্রিদ 3 নম্বরে রয়েছে, আর এই 3 নম্বর থেকে তারা সরাসরি 33 পয়েন্ট নিয়ে 2 নম্বরে উঠে যাবে। ওই বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদের চাইতে একটা ম্যাচ কম খেলে। সো এই হচ্ছে এখন বর্তমানে পয়েন্ট টেবিলের সিনারি। তো আজকে রাত্রে কিন্তু রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ রয়েছে, যেই ম্যাচটা হচ্ছে লা লিগার 15তম রাউন্ড। ওই 15তম রাউন্ডে হেতাফের কিংবা গেটাফ যে নামে ডাকুন না কেন, ওই হেতাফের বিপক্ষে তারা মাঠে নামতেছে। সো সর্বশেষ আমরা ফার্স্টটা ম্যাচ যদি দুই দলের হেড টু হেড রেজাল্টটা দেখি তাহলে দেখতে পারবো যে লাস্ট 5 ম্যাচে একটাও কিন্তু হেতাফ জিততে পারে নাই কিংবা ড্র করতে পারে নাই। অর্থাৎ রিয়াল মাদ্রিদ গেটাফের বিপক্ষে সর্বশেষ 5 ম্যাচে ফার্স্টটাতেই জয় তুলে নিয়েছে। এখন আপনি যদি গোল কনসিড করার হিসেবটা দেখেন তাহলে দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদ লাস্ট 5 ম্যাচে এদের এগেনস্টে মাত্র একটা গোল কনসিড করছে। সো আমরা ধরে নিতে পারি যে এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিততে চলেছে, আর জিতে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে যাবে। এখন আমরা আসি কেন হঠাৎ করে বার্সেলোনার ছন্দপতন হলো। দেখুন, বার্সেলোনা এবারের মৌসুমে তারা কিন্তু হাইল্যান্ড ডিফেন্সে খেলতেছে, এতটা হাইল্যান্ড ডিফেন্সে খেলতেছে যে একটু থেকে একটু হলেই কিন্তু অপোনেন্টের যে প্লেয়ারগুলো থাকে অ্যাটাকার কিংবা মিডফিল্ডারগুলো যখন ওই বার্সেলোনার হাফে এসে অ্যাটাক করার উদ্দেশ্যে আসে, তখন দেখবেন যে একটু থেকে একটু হলেই কিন্তু তারা অফসাইড ট্র্যাপে পড়ে যায়। সো এই অফসাইড ট্র্যাপ দিয়েই কিন্তু বার্সেলোনা প্রথম দিকে শুরুর দিকে 10 থেকে 12টা ম্যাচ কিন্তু লাগাতার জয় নিয়ে এসেছিল। বাট এখন হ্যান্সি ফ্লিকের যে ট্যাকটিক্সটা, সেই ট্যাকটিক্স ওই হাইল্যান্ড ডিফেন্সের এগেনস্টে কিভাবে খেলতে হয়, এখন প্রত্যেকটা টিম কিন্তু ওই জিনিসটা বের করে ফেলেছে। ওই টেকনিকের এগেনস্টে, হাইল্যান্ড ডিফেন্সের এগেনস্টে কিভাবে বার্সেলোনার এগেনস্টে খেলতে হয়, এখন প্রত্যেকটা টিম কিন্তু ওই জিনিসটা বের করে ফেলেছে। যার কারণে এখন আর বার্সেলোনার হাইল্যান্ড ডিফেন্সটা কাজ করতেছে না। এখন কিন্তু দেখবেন যে হাইল্যান্ড ডিফেন্স করতে গিয়ে একের পর এক গোল কনসিড করতেছে বার্সেলোনা। এবারের মৌসুমে তারা কিন্তু অলরেডি 16টা গোল কনসিড করে ফেলেছে। যদিও তারা অনেকগুলো গোল দিয়েছে, বাট তারা তাদের গোল কনসিড করার হিসাবটাও কিন্তু দেখতে হবে। তো ওই টোটাল 16টা গোলের মধ্যে আপনি দেখতে পারবেন যে অধিকাংশ গোলগুলোই কিন্তু হাইল্যান্ড ডিফেন্স মেনটেন করার কারণে তারা কনসিড করতেছে। কখনো কাউন্টার অ্যাটাক থেকে, কখনো হাইল্যান্ড ডিফেন্সে মেনটেন করতেছে, ওই হাইল্যান্ড ডিফেন্সের এগেনস্টে কিন্তু তারা গোলগুলা খাইতেছে। এখন বার্সেলোনার ছন্দপতনের আরেকটা রিজন হচ্ছে তাদের ইনজুরি। দেখুন, বার্সেলোনার বর্তমানে ইনজুরি লিস্টটা বেশ লম্বা। গতকালকে সম্ভবত অ্যালেক্স বালদে, যিনি লেফট ব্যাক ছিলেন, তিনি ইনজুরি রিজনে ছিটকে গেছেন। রাইট ব্যাক হচ্ছে আপনার জস কুন্ডে, সেও সম্ভবত ছিটকে গেছেন গত ম্যাচটাতে। সো এখন তাদের ইনজুরির সমস্যাটাও কিন্তু রয়েছে। এখন আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, দেখুন বর্তমানে
ইউরোপে যেই পরিমাণ ফুটবল অর্থাৎ যেই পরিমাণ ম্যাচ প্লেয়ারদেরকে খেলতে হয় সেই পরিমাণ স্টেমিনা কিন্তু প্লেয়াররা পায় না। যেমন ধরুন একটা ম্যাচ খেললো, খেলার পরে 2 দিন পরে একদিন পরে আরও একটা ম্যাচ তাদেরকে খেলতে হয়। সো আগে আমরা যেটা দেখতাম যে একটা ম্যাচ খেলার পরে অন্তত 3 দিন প্লেয়াররা রেস্ট পেত, বাট এখন বর্তমানে ইউরোপে এত পরিমাণ ম্যাচ খেলতে হয় তাদেরকে সপ্তাহে 3 থেকে 4টাও ম্যাচ খেলতে হয়। সো বুঝতে পারতেছেন, এক সপ্তাহে 3টা ম্যাচ খেলা কিন্তু একটা প্লেয়ারের জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার। সো ওই কষ্টসাধ্য জিনিসটা যদি হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে প্লেয়ারদের স্টেমিনা কিন্তু থাকে না। আর প্লেয়ারদের যখন স্টেমিনা থাকে না তখন দেখবেন যে একটা ম্যাচ তারা ভালো করতেছে, একটা ম্যাচ খারাপ করতেছে। প্লেয়ারদের স্টেমিনার কারণে দেখবেন যে প্রথমে ম্যাচের প্রথম হাফটা একরকম খেলতেছে, দ্বিতীয় হাফটা আরেক রকম খেলতেছে, মানে পুরো 90 মিনিট তারা ওই স্টেমিনার কারণে খেলতে পারে না। তো এবারের মৌসুমে কিন্তু বার্সেলোনার খেলায় আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে তারা কিন্তু হাই প্রেস ফুটবলটা খেলতেছে। সো একটা টিম যখন হাইলাইন ডিফেন্সের পাশাপাশি হাই প্রেসিংয়ে ফুটবলে খেলবে তখন তাদের স্টেমিনাটা তো শেষ হবেই। ওই স্টেমিনার কারণে তারা তাদের যেই ডিফেন্স লাইনের সমান্তরাল রেখাটা, মানে একজন প্লেয়ারের সাথে আরেকজন প্লেয়ারের হাইলাইন মেনটেন করার যে বিষয়টা, ওটা কিন্তু হচ্ছে না। ওটাতে কিন্তু তারা ফোকাস দিতে পারতেছে না, যার কারণে এবারের মৌসুমের শেষের দিকে এসে বার্সেলোনা একের পর এক গোল কনসিড করতেছে আর ম্যাচের থেকে তারা পয়েন্ট হারাচ্ছে। যেখানে তাদের পয়েন্ট দরকার সেখানে কিন্তু তারা পয়েন্টগুলো হারাচ্ছে। তো এটাই কিন্তু হচ্ছে বার্সেলোনার বেসিক্যালি মূল রিজন যে এবারের মৌসুমে এই মৌসুমের মাঝামাঝি সময়ে এসে কেন বার্সেলোনা বারবার পয়েন্ট হারাইতেছে, আর এই পয়েন্ট হারানোর কারণে কিভাবে রিয়াল মাদ্রিদ তাদের পাশাপাশি চলে গেছে আর তাদেরকে টপকানোর অপেক্ষায় আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছেন, বার্সেলোনার ফ্যান আছেন, তারা আশা করি আজকের এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে এবারে লা লিগার টাইটেলটা কেন জমে উঠতে চলেছে, রিয়াল মাদ্রিদের জন্য কিভাবে ইজি হতে চলেছে আর বার্সেলোনার জন্য আরও কতটা কঠিন হতে চলেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।